হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে দেখানো হয়েছে আমাদের গ্রামের যে কিছুটা যে একটা ছোট মাঠ, তো ছোট্ট মাঠটা পেরিয়ে আছে একটা বড় তালপুকুর। তো সেই তালপুকুরের যে পার, তো সেখান থেকেই ভিডিওটা শুরু করা হয়েছে। তো আজকে আমি যাচ্ছি একটা খুব সুন্দর জায়গা, আমাদের গ্রামের মাঠ। সেই মাঠের শেষ প্রান্তে একটা খাল আছে, তো সেখানকেই যাচ্ছি। তো যাওয়ার সময় আশেপাশের প্রাকৃতিক পরিবেশ ও তার সৌন্দর্যটাই দেখানো হয়েছে এই ভিডিওর মধ্যে। তো চলো, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তো ভিডিওটা সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
মরণ তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। ও সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা।
কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়,
স্নেহ ভালোবাসা ছাড়া মাটি কি উপায় বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে
কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন। মধুর মিলন। এসো এসো কাছে এসো। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। জীবাশা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, জীবাশা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে
কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে
হবে কেন দূরে? নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটা ক্লিক করে অন করে দেবে। তো চলো, আমার যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু ভিডিওটার সম্বন্ধে আলোচনা করব, এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। তো আজকের ভিডিওটা
তোমার ভিডিওর প্রথমেই আমি বলে দেওয়া হয়েছে যে আজকের ভিডিওতে কি কি দেখানো হবে বা আজকের ভিডিওতে কি কি দেখানো হয়েছে। তো সেটা তো আমি সবার প্রথমে বলে দিলাম যে আজকের ভিডিওতে দেখানো হবে আমাদের গ্রামের শেষ প্রান্তে, মানে গ্রামের একটা ছোট্ট মতো মাঠ। তো সেই মাঠটা পেরিয়ে আমাদের যে বড় তাল পুকুরটা, তো সেই পুকুর পাড় থেকেই আর কি আমি ভিডিওটা শুরু করেছি। তো আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গা। তো জায়গাটা খুব সুন্দর, আর এই জায়গাটার মধ্যে দেখানো হয়েছে তোমাদের আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, কিছু গাছপালা ও যে বড় পুকুরটা, তো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো এরকমভাবে বলে দেওয়া হয়েছে। তো আজকের যে ভিডিওটা ওখানেই শুরু করেছি। তো শুরু করার পর তো দেখতেই পাচ্ছ বড় একটা আমাদের পুকুর, যে পুকুরটা আমি আগেও ভিডিও দিয়েছি। তো তখন কি পুরো ভর্তি মতো জল ছিল। জল থাকার কারণেই তখন এই পুকুরটাকে খুব সুন্দর লাগতো। তো এখন দেখো জল শুকনো করে দিয়েছে। তো এটা কেন শুকনো করেছে? কারণ এই পুকুরটা 5 বছরের জন্য লিজে দেওয়া হয়েছিল, মানে অন্য কাউকে মাছ চাষ করার জন্য। তো পুকুরে জল মোটামুটি একদম সব দিনেই ভর্তি থাকতো। তো এখন এই কারণেই মানে জল শেষ করেছে, মানে বাঁধটাকে পুকুরটাকে শুকনো করেছে। কারণ ওখানে মাছ যারা মাছ চাষ করতো, তো তারা মাছ ধরার জন্যই জলটাকে শুকনো করেছে। তারপরে মাছ ধরে নিয়েছে। তো পুরো শুকনো করে আর কি মাছ ধরেনি, জল এখনও অনেক জল আছে। তো এখানেও স্নান টান করে। তো আমাদের গ্রামের মধ্যে এই আমাদের যে গ্রামগুলো, তো এই পুকুরের যে জল, তো মানে সব দিন ভর্তিই থাকে। জল হালকা কমে গ্রীষ্মকালে। এই তো গ্রীষ্মকালে এখন তো দেখতেই পাচ্ছ প্রতিদিন বিকেল হলেই বৃষ্টি হচ্ছে। যাই হোক 10 মিনিট 15 মিনিট 20 মিনিট জোরদার তো বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি হলে এমন কি এই পুকুরটার জল বেশিরভাগ ভর্তি হয়। আমাদের যদি ক্যানেলে জল ছাড়ে, মানে মুকুটমণিপুরের ড্যাম যখন ছাড়ে আমাদের, যেমন এখানে জল দেওয়ার কথা ছিল, মুকুটমণিপুরে জল ছাড়ার কথা ছিল 4 মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস তক ছিল। তো ওখানে যেটা ইয়ার মধ্যে নোটিশের মধ্যে ছিল যে প্রতি মাসের 10 তারিখে জল ছেড়ে দেবে, 10 দিন করে জল দেবে। কিন্তু না, জানুয়ারি মাসে 10 তারিখেই জল ছেড়েছিল। তো সেবারে 10 থেকে 11 দিনের মতো জল দিয়েছিল মুকুটমণিপুর ড্যামের থেকে। তারপর ফেব্রুয়ারি মাসেও দিয়েছিল, ওটাও ওই রকম 20-25 দিনের মতো ছিল, 20-25 বা 12-15 দিনের মতো ছিল। তো তারপরে 3 মাসেও ওই রকমই ছিল, একটু বেশি ছিল। আর 4 মাসে জল ছেড়ে দিয়েছে তোমার 2 তারিখে না 5 তারিখে, এরকম একটা টাইমে জল ছেড়ে দিয়েছে। তো সেটা পুরো মাস জল ছিল। এই কিছুদিন আগে বন্ধ হওয়ার কথা থাকেনি কোনো, কিন্তু আমাদের এইখানে যে ক্যানেলটা, তো ক্যানেলটা সেইখানটা সাইফন ছিল, মানে একটা পোল ছিল। তো পোলটা জলের চাপে তার সাইডে ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার কারণে যখন এখান থেকে খবর পাঠালো, তো তার জন্যে ওইটা বন্ধ করে দিল। নাহলে এখনও পর্যন্ত জল থাকার সম্ভাবনা ছিল, কিন্তু এত বৃষ্টিও হচ্ছে, ক্যানেলে জলও ছাড়ছে, আর ওই পুকুরটা পুরো একদম ভর্তি জল ছিল। এই কিছুদিন আগে আমি একবার গেছিলাম ভিডিও করতে, বা ওইদিকে ঘোরাঘুরি করতে গেছিলাম, তাহলে একটু ভিডিও বানিয়েছিলাম। তো তখনই জল ছিল, এই কিছুদিনের মধ্যেই জল প্রায় শেষ করে দিয়েছে, মাছ টাছ ধরে নিয়েছে। তো আশা করি আর মাছ নেই। তো জানি না দ্বিতীয়বার আবার এই পুকুরটা মানে আর ওরাই কি নেয় বা অন্য কেউ নেয়, সেটা ঠিকঠাক জানি না। তো ব্যাপারটা হচ্ছে, তারপর আমি সেই পুকুর পাড়টা দিয়ে আমি চলে গেলাম ওই পাড়টায়। তো ওখান থেকে যে মানে পুকুরটা শুকনো হয়ে গেছে, মানে চারিদিকে জল নেই, মানে কেমন একটা অন্যরকম মানে অনুভূতি দেখাচ্ছে বা অন্যরকম লাগছে। তো সেখানটা চারিদিক ঘোরাঘুরি করে, আর ওখানটার এমনিতেই ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, পুরো পাড় সারি সারি তাল গাছে ঘেরা। তো এগুলা আরও মানে অনেকটাই মানে গাছগুলো লম্বা ছিল। তো এটা যে নতুন যখন এই পুকুরটাকে কাটানো হয়, তো আগে তো আমরা যখন ছোট ছিলাম বা ছোট, এই তো কিছুদিন মোটামুটি হলো 4-5 বছর 6 বছর 7 বছর এরকম একটা হয়েছে এই পুকুরটাকে কাটানো। তো তার আগে এই গাছগুলো অনেক বড় বড় তাল গাছ দেখাতো। তো এই গাছগুলো মোটামুটি তোমার প্রায় 6 ফুট 7 ফুট পর্যন্ত মাটির তলে রয়ে গেছে, মানে পুঁতা হয়ে গেছে। আর এই পাড়টা তো এতটা উঁচু পাড় থাকেনি, আর বাঁধটা এত গর্তও থাকেনি, মানে পুকুরটা এত গর্ত থাকেনি।
পুরো একদম তোড়ানো ছিল। আর এই যে কোণটা যেখানটায় হয়ে জল নামছিল, তো এইখানটা বেড়া গাছের ঝোড় ছিল অনেকটা পরিমাণে, পুরো অনেকটা জুড়েই ছিল ওইখানটা। তো সেসব যখন পুকুর কাটানো হলো তখন জেসিবি করে কাটানো হয়েছে, আর এইগুলো সব গর্ত করে দেওয়া হয়েছে, নাহলে এত ইয়া থাকেনি। আর তখন যখন এটা 16 আনার বাঁধ, মানে আমাদের গ্রাম 16 আনার বাঁধ, মানে ইয়াটা ছিল পুকুরটা, তো তখন কি হতো, তখন মাছ ছাড়তো, যেরকম মাছ ছাড়তো, এমনকি এই বর্ষাকাল যখনই পড়তো, তখন যখন বৃষ্টি হতো জোর, তখন এইখানে এই পুকুরটার থেকে মানে উপর দিকে যেদিক থেকে জল নামতো মাঠে, আর চারিদিকে মাছ হতো, সবাই ধরতো আর করতো। এমনকি আমরা ওই যে পুকুরটা, ওই পুকুরটার মধ্যে আমরা বড়শি ফেলে মাছ কত ধরেছি। তো ধরা হতো তখন। তখন গ্রাম 16 আনার পুকুর ছিল, তখন সবাই যে যা ইয়ে করে ধরতো। তো সবাই ধরতো, কেউ জাল দিয়ে, মানে জাল বলতে সেই ঘূর্ণি জালগুলো টেনে টেনে, বড় মাছের কোনো ইয়ে নেই, এমনি ছোটোখাটো মাছ ধরতো, মশারি দিয়ে হাত দিয়ে সমস্ত কিছু ধরতো। আর তখন মানে এই পুকুরটায় প্রচণ্ড পরিমাণে দল ছিল, এখন আর দল নেই, পুরো পরিষ্কার চারিদিক। তো এখন যেহেতু পুকুরটা নতুন করে কেটেছে, আর তারপর পুকুরটাকে লিজে দিয়ে দিয়েছে মাছ চাষ করার জন্য অন্য লোককে। তো এমনিতেই পুরো চারিদিকটা পাড়টা পুরো একদম পাড়ে পাড়ে মাটি ফেলেছে, তো মাটি ফেলে পাড়গুলোকে উঁচু হয়ে গেছে। তো আমাদের যে পাড়টার থেকে ভিডিওটা শুরু করেছি, এটা এত উঁচু কোনোদিনও থাকেনি, আরও নিচুই ছিল, মানে ডাউন ছিল পাড়টা, মানে একটু ইয়া। আর এখন অনেক পরিমাণে উঁচু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ, আর বাকি সব পাড়গুলো একই পজিশন এরকমই, সেগুলোও ডাউন ছিল, কিন্তু তাও ওগুলো ইয়ে হয়ে গেছে। তো এমন কারণ, যেমন সেই একদম কোণের পাড়টা ওখানটায় যখনই একটু ভর্তি জল হতো, পাড়ের উপর দিয়ে জল যেত, কিন্তু এখন সেই ইয়েটা আর নেই, মানে এতটাই উঁচু যে পাড়ের উপর দিয়ে জল যাওয়ার মতো কোনো রকম পজিশন নেই। তো এরকমই ব্যাপার। তো তারপর ওই পাড়টা দিয়ে গেলাম, তার এড়িয়ে এলাম, তার এসে করে আমি চলে গেলাম যে এখানকে যাবো বলে ভেবে রেখেছি। তো সেই জায়গার দিকে আমি রওনা দিলাম। তো আসার সময় তো এমনিতেই পুকুরটা এমনিতে দেখতে খুব সুন্দর, কারণ পুরোটা চারিদিকটা তাল গাছ দিয়ে ঘেরা। আর যে মাঝের যেটা পাড়, পুকুরটার পাড়, তো সেই মাঝের পাড়টার নিচে আরও একটা পুকুর আছে, যেটা হচ্ছে তোমার যেটাকে বলে, আমি বলি যে পদ্ম পুকুর, কারণ ওই ওই পুকুরটাতে মানে পদ্ম গাছ প্রচণ্ড পরিমাণে থাকে। তো আমি ওই পুকুরটারও ভিডিও দেখিয়েছিলাম, যখন ওই পুকুরটাও প্রায় শুকনো হয়েছিল, তখন পদ্ম গাছগুলো সব একটা কোণের মধ্যে সব দাঁড়িয়েছিল, ফুল ফুটেছিল, তখন আমি ভিডিও দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়া, তার কোণার দিকে যেই করে আমি সোজা এখন দিকে যেতে লাগলাম যেখানকে যাবো বলেছিলাম। তো ওখান থেকে যেতে যেতে কিছুটা দূরেই, তো পুকুরটার একটু ইয়াতে ওইখানটায় এসে কতগুলো মানে কল্লাচা জায়গা, মানে মানে পাথর মাটি আর কি। তো সেখানে আজ থেকে বহুত দিন আগে, মোটামুটি 4-5 বছর আগে, ওখানটা সেই যখন ইয়ে হয়েছিল, তো তখন ওইখানে চাপা করে আম গাছ লাগিয়েছিল। তো সেই আম গাছগুলোতে আম মোটামুটি ধরেনি। তো এই বছর খুব সুন্দর আম ধরেছে, ছোট ছোট গাছ হলো কী হবে, অনেক আম ধরেছে। তো আমের সাইজ ছোট, কিন্তু সেরকম বড় নয়। তো এগুলা যতগুলো আম গাছ আছে সব কলমে আম গাছ, যেটা দেখে মনে হচ্ছে, বা এমনিতেই যেসব আম গাছ এমনি পঞ্চায়েত থেকে যেগুলো লাগানো হয়, সেগুলা এরকম কলমে আম গাছই হয়। তো তারপর ওখান থেকে, তো এইখানটা যে ইয়াটা, ওটা আদিবাসীদের বটে। তো এদিকের পাড়াটা হচ্ছে ময়না বলে যে জায়গাটা, তো সেই জায়গাটা ওইটা। তো ওখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর, তো ওই যে মেন রাস্তার থেকে যেটা সাইড দিকে দেখালাম, ওই গ্রামটার নাম হচ্ছে ময়না, তো আদিবাসী পাড়া। তো ওখানের থেকে আমি একটু এগিয়ে তো সামনে আশেপাশে চারদিকে ঝোপঝাড়, আগাছা ঝোপঝাড় বেশি। তো ওখানের থেকে একটু বেরিয়ে তো পেয়ে যাচ্ছি মাঠ। তো এখান থেকেই মাঠ শুরু হচ্ছে, মাঠ অনেক দূর আছে, প্রায় 1-1.5 কিলোমিটার, যে জায়গাটাকে যাবো বলছি অত দূর যেতে হবে। তো একটু ঘোরাঘুরি করে সামনের দিকে হয়ে আমি চলে গেলাম। তো ওই যে মাঠের মাঝে হয়ে একটা রাস্তা করেছে, তো সেই রাস্তাটায় যেই উঠলাম। তো ওঠার পর আমি আরও এগিয়ে যাচ্ছি, আর আমার
যেহেতু আমি দুটো ফোনই নিয়ে গেছি, তাহলে দুটো ফোন থেকেই আমার দু সাইডটা বা দুদিকের, এদিকের হচ্ছে পুরো সাইডটা দেখানো যাচ্ছে, এদিকের পুরো সাইডটা, কোনো সময় রাস্তাটা, সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। তো তারপর আমি এগিয়ে যাচ্ছি, আর এখন যখন আমি ওই রাস্তার মধ্যে উঠি তখন সময় হয়ে গেছে প্রায় 4:30, 4:40 এরকম একটা সময় হয়ে গেছে। আর তখনও রোদ দিচ্ছে, কারণ সেদিনের আবহাওয়াটা ছিল খুব সুন্দর, তো তার জন্যই কোনো রকম বৃষ্টির কোনো চান্স থাকেনি। তো সেদিনও রাত্রেবেলায় মেঘ করেছিল, হালকা মতো বৃষ্টি এসেছিল, তো তারপর আর সেরকম হয়নি। তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছে, আর ঝড়ও দিয়েছে, আর তোমার বিদ্যুৎও ছিল। তো তারপর ওখান থেকে একটু এগিয়ে চলে গেলাম। তো আমি রাস্তায় রাস্তায় যাচ্ছি, তো এই আমি যে টাইমটায় যাচ্ছি এখন রোদ দিচ্ছে, তাহলে দু তিনজন কিছুজন আর কি যারা ধান আর লাগিয়েছে, তো তারা ধান তাদের জমিতে এসছে ধান দেখতে বা কোনো ওষুধ দিতে আর করতে এরকম এসছে। তো আমার পিছনে ছিল আর একজন, সে সার নিয়ে আসছিল সেই গ্রামটার থেকে, একদম সেই শেষে দিবে, তাহলে সে ঝড়াই করে সার নিয়ে আসছিলো, আর আমি এগোনে এগোনে যাচ্ছিলাম। আর আমার যেহেতু দুটো ফোনে রেকর্ডিং হচ্ছিলো, দুটো ফোনে দুদিকে তোমার, তাহলে দুদিকে ইয়া করছে। তারপরে একটু এগিয়ে গেলাম, তো এগিয়ে যাওয়ার পর আর এই যে এগিয়ে যাওয়ার পর কিছুটা দূরেই একটা যে মানে ঝোপঝাড় গাছপালা দেখাচ্ছে, তো সেখানটায় উঠলাম। তো সেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুকুর। তো এইখানেই ভিডিওটা আর কি শেষ করা হয়েছে। তো ওইখান থেকে গেছি, তারপরে ভিডিওটা এখানেই শেষ করেছি, তারপরে এখান থেকে আরও ভিডিও ইয়ে করেছি। তো এই পুকুরটার পাড়ে এই পুকুরটা একটু অন্যরকম টাইপের, আগেকার বয়স্ক মানুষদের কাছে শোনা যেত যে এই পুকুরটা আগে একটু ভয়ানক টাইপের পুকুরটা ছিল। কারণ এখানে আগে শুনেছিলাম নাকি যারা বয়স্করা বলে যে এখানে যে বর কন্যা ডুবে গেছিলো এই পুকুরটার মধ্যে, তো শুকনো ছিল তার মধ্যেই মানে নিখোঁজ হয়ে গেছিলো। তো এরকম ব্যাপার, তাহলে আগে এইসব জায়গাগুলোকে কেউ আসতো না। তো তারপর ভিডিওটা ওখানে শেষ করলাম। আর নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে সকল বন্ধুরা এখানে কাজ করছো এই প্ল্যাটফর্মে, তো আমি যে এই কথাগুলো বা আমি যে ভিডিও নিয়ে আলোচনা বা আমি ভিডিওর প্রথমে বলা, তো আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যে দীর্ঘদিন কাজ করছি, তো এখানের কিছু নিয়মকানুন আছে যেসব মেনে আমাদেরকে কাজ করতে হয়। তো সেসব মেনেই আমরা কাজ করছি, আর যাতে কোনো রকম না কোনো অসুবিধা বা কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়, তো সেই জন্যে আমাদের যে সকল যেগুলা আমাদের আছে নিয়মকানুন মানে গাইডলাইনের মধ্যে আছে, তো সেসব মেনে আমরা কাজ করি। আর এখানে যে সকল গাইডলাইনের বাইরে আছে, তো সেসব নিয়ে সেসব জিনিসগুলোর থেকে দূরে থাকাই ভালো। তো যাই হোক, আর আমার নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই তো যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা যারা কাজ করবো বলে ভাবছো, তাদেরকে সবার প্রথম একটা কথাই বলা, যে এখানে কাজ করার আগে সবার প্রথম যে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করে নাও, তারপর এখানে কাজ করা শুরু করো। তো যদি তুমি জানো তাহলে নিজেই করে নাও, আর যদি না জানো কারো কাছে সাহায্য চাও, আর যদি কেউ না সাহায্য করে তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করো। তো আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে তোমার প্রবলেমটা বা তোমার যে অসুবিধাটা সেটা একবার জানিয়ে যাও। যেরকম অধিকাংশ বন্ধুদের সাথে আমি যোগাযোগ করি বা কোনো প্রবলেমের নিয়ে আলোচনা করা হয় সেখানে, তো এইখানে সেরকমভাবে বিস্তারিতভাবে আলোচনা করতে পারলাম না এইসব ইউটিউব চ্যানেল সম্বন্ধে বা সেটিং আর এইসব মানে সম্বন্ধে। তো সেটা যদি সরাসরি যদি যোগাযোগ বা কোনো করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে আর প্রবলেমটা জানাবে, তারপর আমি ঠিক করে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর যদি নাও ভালো লাগে থাকে একটা লাইক করে আর একটা কমেন্ট করে দেবে, কারণ তোমাদের একটি লাইক একটি কমেন্টেই আমাকে আরও মানে করে আগ্রহ করে যে আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।